হঠাৎ করে শহর থেকে বাচ্চারা গায়েব হয়ে যাচ্ছে। এগুলো কে করছে? কোনো সিরিয়াল কিলার নাকি কোনো ভালো মানুষ? আর যে বাচ্চাগুলো গায়েব হয়ে যাচ্ছে সেই বাচ্চাগুলোর মৃতদেহই বা কোথায়? তো কিডন্যাপিং নিয়ে এমনই একটি মুভি বের হয়েছিল, দ্য ব্ল্যাক ফোন। ডিরেক্ট করেছিলেন স্কট ডেরিকসন। মুভিটি তেমন একটি অ্যাওয়ার্ড পায়নি, কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। তো চলুন বেশি দেরি না করে শুরু করি। মুভির শুরুতে ফিন এবং ব্রুসকে দেখানো হয়। তারা দুজন বেসবল খেলছিল। খেলা শেষ করে ব্রুস যখন বাসায় ফিরছিল তখনই তার সামনে একটি কালো গাড়ি আসে এবং এখানেই সিনটি ব্ল্যাক আউট হয়ে যায়। এরপর দেখা যায় এই এরিয়াতে অনেক বাচ্চার মিসিং পোস্টার। তো সকালবেলা ফিন এবং তার ছোট বোন ব্লেক তারা দুইজন স্কুলে যাওয়ার সময় দেখতে পায় ব্রুসের মিসিং পোস্টার। সেটি ইগনোর করে স্কুলে যেতে আমরা দেখতে পাই তাদের পিছন থেকে সেই কালো গাড়িটি চলে গিয়েছে। তারা ক্লাসে গেলে ফিন ক্লাস শেষ করে যখন ওয়াশরুমে যায় তখন দেখা যায় কিছু বাচ্চা তাকে বুলি করার জন্য ওয়াশরুমে চলে আসে। কিন্তু সেখানে আরেকটি রবিন নামে ছেলে চলে আসে। এখন রবিন নামে ছেলেটিকে দেখে এখানে সেই তিনটি বাচ্চা ভয় পেয়ে যায়, কারণ রবিন হচ্ছে স্কুলের মধ্যে খুব পপুলার একজন। সে কিন্তু ভালো মারামারি জানে। তখন রবিন সেই ছেলেগুলোকে বলে দেয় তারা যেন ফিনকে আর বিরক্ত না করে, আর যদি বিরক্ত করে তাহলে তারা কিন্তু তার হাতে মার খাবে। আসলে রবিন এবং ফিন দুইজন বন্ধু। ফিন একটু ভীতু, তো ফিনকে যখন কোনো ছেলে বিরক্ত করে তখন রবিন এসে তাকে বাঁচিয়ে দেয়। রবিন মারামারিতে ভালো হলেও পড়াশোনায় এতটা বেশি ভালো না। তখন সে ফিনকে বলে সে যেন তার বাসায় এসে তাকে একটু অঙ্কটা বুঝিয়ে দেয়। অন্যদিকে ফিনের ছোট বোন ব্লেক যখন ক্লাস করছিল তখন দুইজন ডিটেকটিভ চলে আসে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য। আসলে ব্লেকের সাইকিক পাওয়ার ছিল, সে স্বপ্নের মধ্যে ফিউচার দেখতে পেত। তো ব্রুস কিডন্যাপ হওয়ার আগে সে স্বপ্নে দেখতে পেয়েছিল একটি কালো গাড়ি এবং কিছু কালো বেলুন সেখানে রয়েছে এবং ব্রুসকে কেউ কিডন্যাপ করে নিয়েছে। তো তার এই স্বপ্নের ব্যাপারে তার ফ্রেন্ড অ্যামিকে বলে। অ্যামি হচ্ছে ব্রুসের বোন। দুইজন ডিটেকটিভ সেই কিডন্যাপিং সিনে সেই বেলুনগুলো দেখতে পায় আর ব্রুসের বোনের কাছে ব্লেকের ব্যাপারে জানতে পারে। তো তাই তারা এসেছে ব্লেকের কাছে। দুইজন ডিটেকটিভ তো বিশ্বাসই করতে পারছে না যে ব্লেক এটি স্বপ্নে দেখেছে। তারা মনে করছে ব্লেক আসলে মিথ্যা বলছে এবং সে আরও কিছু জানে। ব্লেক তো এর বেশি কিছু জানে না, সে যতটুকু জানতো সে বলে দিয়েছে। আর সে এটাও বলে যে তার স্বপ্ন মাঝে মাঝে সত্যি হয়ে যায়। যাই হোক, এসব শেষ করে সে চলে যায় তার ফ্রেন্ডের বাসায়। সে প্রতি শুক্রবার তার ফ্রেন্ডের বাসায় রাতে থাকতো। সকাল হলে দেখা যায় ব্লেকের বাবা তাকে মারছিল। এর কারণ হচ্ছে সেই দুইজন ডিটেকটিভ তার কাছেও গিয়েছিল জিজ্ঞাসাবাদ করার জন্য এবং সে জানতে পারে ব্লেকই তাদেরকে এই ব্যাপারে বলেছে যে স্বপ্নে সে ব্রুসের কিডন্যাপ হওয়াটি দেখেছিল। ব্লেকের স্বপ্নের কথা শুনলে তার বাবা রেগে যায়। এর কারণ হচ্ছে ব্লেকের মতো তার মায়ের কাছে এই অ্যাবিলিটি ছিল, অর্থাৎ সাইকিক অ্যাবিলিটি। সে ফিউচার দেখতে পেত এবং একটা সময় সে নিজে নিজে আত্মহত্যা করে এগুলো সহ্য করতে না পেরে। এরপর থেকে তার বাবা এরকম হয়ে গিয়েছে। তো সে তো ব্লেককে মারছে এবং সে বলছে যে ব্লেক যেন এটি শুধু স্বপ্নই মনে করে, এর থেকে বেশি কিছু না। অন্যদিকে রবিনকে কেউ কিডন্যাপ করে নিয়েছে। রবিনের কাছেও কিন্তু সেই কালো গাড়িটি এসেছিল। এই খবরটি ব্লেক শোনার পরে সেও চেষ্টা করে রবিনকে খোঁজার জন্য, তার সেই সাইকিক পাওয়ার দিয়ে, কিন্তু সেও খুঁজে পায় না। এখন ব্লেক রাতে ঘুমানোর আগে সে প্রে করে সে যেন রবিনকে খুঁজে পায়, অর্থাৎ সে যেন রবিনকে নিয়ে সেই ড্রিমটা দেখে রবিন যেখানে আছে। সকালবেলা সেই দুইজন ডিটেকটিভ আবারও ব্লেককে জিজ্ঞাসাবাদ করার জন্য চলে আসে। এখন রবিন তো নেই, ফিনকে এখন কে বাঁচাবে? তো তখন ফিনকে মারার জন্য সেই তিনজন ছেলে চলে আসে। তারা ফিনকে একা পেয়ে তাকে মারছিল, আর এটি দেখে তার ছোট বোন ব্লেক হাতে একটি পাথর নিয়ে তাদেরকে মারার জন্য ছুটে আসে, কিন্তু কিছুই করতে পারে না। তখন তিনজন ছেলে মিলে তাদের দুইজনকে অনেক মারধর করে। এগুলো হওয়ার পরে তারা স্কুলে চলে যায় এবং স্কুল শেষ করে ফিরে আসার সময় ব্লেক চলে যায় তার ফ্রেন্ডের বাসায়। আর ফিন যখন বাসায় ফিরছিল তখন তার সামনে সেই কালো গাড়িটি চলে আসে। সেই গাড়ি থেকে একটি লোক বেরিয়ে আসে, তার হাতে কিছু জিনিস ছিল। সেই জিনিসগুলো সে রাস্তায় ফেলে দেয়, অর্থাৎ সে এমন ভাব করছিল যে তার হাত থেকে সেই জিনিসগুলো পড়ে গিয়েছে। এরপর সে ফিনের সাথে কথা বলা শুরু করে। সে তাকে একটি ম্যাজিক ট্রিক দেখাচ্ছে। তার আগে ফিন তার গাড়িতে কালো রঙের বেলুন দেখতে পায়। এই জিনিসটি সেই লোকটি লক্ষ্য করার পরে সে তখনই ফিনকে কিডন্যাপ করে নেয়।
অর্থাৎ এটিই ছিল কিডন্যাপার, যে কিনা এই এরিয়া থেকে বাচ্চাদের কিডন্যাপ করছিল। তার এই কিডন্যাপ করার ট্রিকটি কিন্তু অনেকটা ইউনিক ছিল। এর কারণ হচ্ছে বাচ্চাগুলো যখন সেই বেলুনগুলো দেখতে পেত, সেই বেলুনগুলো দিয়ে বাচ্চাকে ঢেকে নিত, যার ফলে অন্য কেউ নোটিসই করতে পারতো না যে এই বেলুনের ভিতরে বাচ্চাগুলো রয়েছে। যাই হোক, তাকে কিডন্যাপ করে একটি বেসমেন্টে নিয়ে আসে। যে কিডন্যাপার ছিল সে মাস্ক পরেছিল, যার কারণে তার ফেসটি দেখা যাচ্ছিল না। কিডন্যাপারটি ফিনকে বলে সে যেন তাকে ভয় না পায়, সে তার কোনো ক্ষতি করবে না। তখনই ফোনের রিং শোনা যায় এবং এই রিংটির শব্দ পেয়ে সেই কিডন্যাপারটি চলে যায় চেক করার জন্য কে ফোন দিয়েছে। ফিন যে বেসমেন্টে বন্ধ ছিল সেটি আসলে একটি রুম ছিল এবং এই রুমটিতে একটি টয়লেট এবং যাবতীয় সব কিছুই রয়েছিল। এটি দেখে বোঝা যাচ্ছে যে সেই কিডন্যাপার বাচ্চাদের কিডন্যাপ করে এই রুমের মধ্যেই বন্ধ করে রাখত। সেই রুমে কিন্তু একটি কালো টেলিফোন ছিল এবং এই কালো টেলিফোন থেকে যখন ফিন ফোন দিতে যায় তখন দেখা যায় টেলিফোনটি কাজ করে না, অর্থাৎ টেলিফোনটির যে তার রয়েছে সেটিই কাটা। অন্যদিকে ব্লেক জানতে পারে তার ভাই অর্থাৎ ফিন কিডন্যাপ হয়ে গিয়েছে এবং তাদের বাসায় ডিটেকটিভরা চলে এসেছে জিজ্ঞাসাবাদ করার জন্য। আবার ফিনের কাছে সেই কিডন্যাপারটি চলে আসে। এই কিডন্যাপারটির নাম হচ্ছে গ্র্যাবার। তো কিডন্যাপারটি বলে সে যদি এখানে চিল্লাচিল্লি করার চেষ্টা করে কেউ তাকে শুনতে পারবে না, এর কারণ হচ্ছে পুরো রুমটি সাউন্ড প্রুফ। তখন ফিন তাকে বলে সেই সব ছেলেকে কিডন্যাপ করেছে এবং তাদের খুন করেছে। তখন গ্র্যাবারটি বলে সে নাকি কোনো খুন করেনি, অন্য কেউ করেছে সেটি। গ্র্যাবারটি তখন চলে গেলে ফিন এবার চেষ্টা করে সেখানে থাকা সেই জানালাটি দিয়ে বের হওয়ার, কিন্তু সে সেটি করতে পারে না। অবশ্যই পারবে না, কেননা এর আগে যে বাচ্চারা এসেছিল তারাও কিন্তু চেষ্টা করেছে, কিন্তু তারাও পারেনি। সেখানে থাকা কালো ফোনটির কথা তো মনে রয়েছে, যেটির তার ছেঁড়া ছিল। সেই ফোনটি থেকে একটি ফোন আসে। ফোনটি তখন রিসিভ করলে কেউ কোনো কথা বলে না, সেখান থেকে কোনো শব্দ শোনা যাচ্ছিল না। ফিন তখন ফোনটি রেখে দেয়। একটু পরে সেই গ্র্যাবারটি আসে এবং ফিন তাকে বলে তার ক্ষুধা লেগেছে, তাকে যেন খাবার দেওয়া হয়। তখন গ্র্যাবারটি বলে তাকে অপেক্ষা করতে হবে, সে তাকে এখন খাবার দিতে পারবে না। তখন ফিন আবার তাকে জিজ্ঞাসা করে তাহলে তাকে কেন এখানে বন্ধ করে রেখেছে যখন তাকে খেতেই দিবে না। তখন গ্র্যাবারটি আবারও বলে সে শুধু তাকে দেখবে, তাকে দেখার জন্যই তাকে এনেছে। এটি বলে সেই গ্র্যাবারটি উপরে চলে যায়। এরপর সেই কালো ফোনটি আবারও বেজে ওঠে। তখন ফিন ফোন রিসিভ করলে ওপাশ থেকে একটি কণ্ঠ শোনা যায় এবং সেই কণ্ঠটি হচ্ছে ব্রুসের। ব্রুস হচ্ছে সেই ছেলেটি যে মুভি শুরুতেই কিডন্যাপ হয়ে গিয়েছিল। তো ফিন ব্রুসকে এবার জিজ্ঞাসা করে সে যখন কল দেয় তখন এই ফোনের রিংটি কি সেই গ্র্যাবারও শুনতে পায়। তখন ব্রুস বলে গ্র্যাবারও এটি শুনতে পায়, কিন্তু এটি বিশ্বাস করতে চায় না। এর কারণটি খুবই স্বাভাবিক, সেই ফোনটির তার কাটা ছিল এবং ফোনের তার যেহেতু কাটা সেখানে ফোন আসবেই বা কীভাবে। এবার ব্রুস ফিনকে একটি আইডিয়া দেয় সেই রুম থেকে বের হওয়ার জন্য। রুমের একটি কোণায় একটি টাইলস উঠানো ছিল, সেই টাইলসটি উঠিয়ে সেখানে যেন একটি গর্ত করে এবং মাটিগুলো যেন ওয়াশরুমে ফ্ল্যাশ করে দেয়। এরপর ফিন সেই কাজটিই করে। অন্যদিকে আবার ব্লেক স্বপ্ন দেখছে ব্রুস কোনো একটি রুমে বন্ধ হয়ে রয়েছে। এরপর সকাল হলে সেই গ্র্যাবারটি ফিনের জন্য ব্রেকফাস্ট নিয়ে আসে। ব্রেকফাস্টটি দিয়ে সে উপরে চলে যায়। সে কিন্তু এবার যে দরজাটি রয়েছে সেটি লক করে না। ফিন দরজাটি আনলক পেয়ে সে উপরে যেতে চায়। তখনই আবার সেই ফোনটি বেজে ওঠে। ফোনটি রিসিভ করলে তখন একটি ছেলে তাকে বলে সে যেন দরজাটির বাহিরে না যায়, এটি একটি ট্র্যাপ। তখন ফিন তাকে বলে সে কি ব্রুস। ছেলেটি বলে সে ব্রুসকে চেনে না। তখন তাকে জিজ্ঞাসা করে তাহলে সে কে। তখন ছেলেটি আবারও বলে সে জানে না সে কে, তার মনেই নেই তার নাম। তারপর সেই ছেলেটি বলে সে নিউজ পেপার ডেলিভারি করত। তখন ফিন তাকে চিনতে পারে, তার নাম হচ্ছে বিলি, কিন্তু সেই ছেলেটির তার নাম কিছুই মনে নেই। তখন বিলি তাকে বলে যত যাই হোক না কেন সে যেন উপরে না যায়। তো উপরে গেলে আসলেই কি হবে। গ্র্যাবার অর্থাৎ সেই কিডন্যাপারটি এমনভাবে ট্র্যাপ করে যখন বাচ্চারা সেই দরজাটি আনলক পায় তারা তখন উপরে চলে যায়। আর উপরে গেলে তখন তাদের ননস্টপ বেল্ট দিয়ে মারা হয় যতক্ষণ পর্যন্ত সে মারা না যাচ্ছে। তো ফিন যদি এখন উপরে যায় তার সাথেও ঠিক এমন কাজটিই করা হবে। বিলি তখন এই কথাগুলো বলে ফোনটি রেখে দেয়।
আচ্ছা, এখন আসি মেন কথায়। সেটি হচ্ছে এতক্ষণ ধরে এই ব্ল্যাক ফোনটি যে রিং হচ্ছে, আসলে এটি কেন হচ্ছে? এটি হওয়ার কারণ হচ্ছে যে বাচ্চাগুলোকে গ্র্যাবার কিডন্যাপ করে নিয়ে আসতো, সেই বাচ্চাগুলো কিন্তু সবাই মারা গিয়েছে এবং এই বাচ্চাগুলোর আত্মাই এই ফোনের মাধ্যমে ফিনির সাথে কথা বলছে। গ্র্যাবারও কিন্তু এই ফোনের রিং শুনতে পেত। ফিন এগুলো শোনার পরেও সিঁড়ির উপরে চলে যায় এবং দেখা যায় সত্যি সত্যি সেই গ্র্যাবারটি বেল্ট নিয়ে ওপরে বসে রয়েছে। এটি দেখে সে ভয় পেয়ে নিচে চলে যায়। তো বিলি নামে ছেলেটির সাথে আসলে হয়েছিল, সে একদিন পেপার ডেলিভারি দিতে বের হয়েছিল এবং সেই গ্র্যাবারটি তাকে কিডন্যাপ করে নেয়। অন্যদিকে ব্লেক একটু শুয়েছিল, তার স্কুলে শরীর খারাপ ছিল। তো সে যখন শুয়েছিল ঘুমের মধ্যে সেই গ্র্যাবারটির বাড়িটি দেখতে পায়। বিলি নামে ছেলেটি সে আবারও ফোন দিয়েছে। ফোন দিয়ে এবার ফিনকে বলে সে একটি রশি সেই দেয়ালের মধ্যে লুকিয়ে রেখেছিল, সেই রশিটি দিয়ে যেন সেই জানালাটি দিয়ে বের হওয়ার চেষ্টা করে। এরপর ফিন সেটি করতে গেলে সেই জানালাটি ভেঙে যায়। ব্লেক কিন্তু তার ভাইয়ের এই অবস্থা দেখে বসেনি। সে যেহেতু স্বপ্নে সেই বাড়িটি দেখতে পেয়েছিল, এবার তার বাবাকে সে রিকোয়েস্ট করে তাকে যেন বাইরে নিয়ে যায় এবং সে যেন তাকে সেই বাড়িটি খুঁজতে সাহায্য করে। এরপর তার বাবা এবার রাগ না করে ব্লেক এবং সে বেরিয়ে পড়ে। আবার ডিটেকটিভরাও কিন্তু খোঁজ করছে। তো তারা একটি বাড়িতে পৌঁছায়। বাড়িতে গিয়ে একজনকে জিজ্ঞাসা করে সে কি এই বাচ্চাটাকে দেখেছিল কিনা। এখন যাকে জিজ্ঞাসা করেছে তার নাম হচ্ছে ম্যাক্স। এটি দেখে তখন সে দুইজন ডিটেকটিভকে ঘরে নিয়ে আসে। এর কারণ হচ্ছে ম্যাক্স নিজেও এই কেস নিয়ে তদন্ত করছে এবং সে তদন্ত করে জানতে পারে এই কিডন্যাপারটি এই এরিয়াতেই রয়েছে। তখন ম্যাক্স সেই ডিটেকটিভগুলোকে তার এই তথ্যগুলো দেখায় এবং ডিটেকটিভরা কিন্তু এগুলো বিশ্বাস করে না। এর কারণ হচ্ছে তার টেবিলে ড্রাগস ছিল। তারা মনে করছে ম্যাক্স যেহেতু ড্রাগস নেয় সে একজন ড্রাগ অ্যাডিক্টেড পারসন, আবল তাবল কোনো কথা বলছে। এরপর ডিটেকটিভগুলো সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় ম্যাক্স যে বাসায় ছিল সেই বাসারই নিচে বেসমেন্টে ফিনকে আটকে রাখা হয়েছে। অর্থাৎ সে জানেই না তার বাসার নিচে একটি বেসমেন্ট রয়েছে। এটি সম্ভবত তার ভাই করেছে, কারণ ম্যাক্স কিন্তু বাসায় একা থাকে না, তার ভাই তার সাথে থাকে। যাই হোক, এবার গ্র্যাবারটি ফিনির কাছে চলে আসে। তখন সেই গ্র্যাবারটি ফিনিকে জিজ্ঞাসা করে তার নামটি কি। ফিনি তখন তার নাম টেইলর বলে, অর্থাৎ ফিনি এখানে মিথ্যা কথা বলছে। তখন গ্র্যাবারটি রেগে যায় এবং রেগে সে বলে যে তোমার নাম ফিনি। রেগে সে উপরে চলে যায়। এরপর সময় পেরিয়ে যায়, রাত হয়। রাত হলে গ্র্যাবারটি দরজার সামনে বেল্ট নিয়ে বসে থাকে। অন্যদিকে ফিন এখনো ঘুমায়নি। সে রাতে টর্চ দিয়ে রুমটি দেখছিল। তখনই একটি বাচ্চার আত্মা দেখতে পায় এবং তখন সে ফোনটির দিকে ইশারা করে। তখন ফোনটি রিসিভ করলে একটি বাচ্চা তার সাথে কথা বলে। ফিন তখন বাচ্চাটিকে জিজ্ঞাসা করে সেই গ্র্যাবার তাকে কেন এতক্ষণ ধরে মারছে না। তখন বাচ্চাটি বলে যতক্ষণ পর্যন্ত সে নটি বয় নামে সেই গেমটি না খেলছে ততক্ষণ পর্যন্ত তাকে সে মারবে না। তখন ফিন তাকে জিজ্ঞাসা করে আসলে তার এখন কি করা উচিত, কারণ দরজাটিও খোলা। তখন সেই বাচ্চাটি বলে তার উচিত উপরে যাওয়া, কারণ হচ্ছে সেই গ্র্যাবার ঘুমাচ্ছে আর তার রুমের যে পাসওয়ার্ডটি আছে সেও তা জানে। তার পাসওয়ার্ডটি হচ্ছে তার যে সাইকেল ছিল সেই সাইকেলের নাম্বার, আর সেই সাইকেলের নাম্বারটি আশেপাশে কোনো দেয়ালে সে লিখে রেখেছিল, কিন্তু কোন দেয়ালে রেখেছিল তার সেটি মনে নেই। তখন ফিন সেই নাম্বারটি খুঁজে বের করে। সেই নাম্বারটি এবার মুখস্থ করে সে আস্তে আস্তে উপরে চলে যায়। সেই গ্র্যাবারটি কিন্তু চেয়ারে অপেক্ষা করতে করতে সেখানেই ঘুমিয়ে গিয়েছিল। ফিন সেটা দেখতে পারে। তখন সে কোনো শব্দ না করে মেন গেটে চলে আসে এবং মেন গেটে এসে সে সেই লকটি দেখতে পায়। এবার সেই নাম্বারটি দিয়ে সেই লকটি সে আনলক করে ফেলে, কিন্তু তখনই তার পাশে একটি কুকুর ছিল। কুকুরটি হচ্ছে সেই গ্র্যাবারের কুকুর। কুকুরটি ফিনকে পালাতে দেখে সে শব্দ করে ওঠে আর গ্র্যাবারের তখন ঘুম ভেঙে যায়। গ্র্যাবার তো বুঝেই গিয়েছে ফিন পালিয়েছে। তখনই তার গাড়িটি নিয়ে ফিনের সামনে সে চলে আসে। অবশ্যই ফিন এখানে পালাতে পারবে না, কেননা ফিন এখানে দৌড়াচ্ছিল আর সে একটি ছোট বাচ্চা, আর যেখানে গ্র্যাবার বড় আবার সে গাড়ি নিয়েও তার পিছু করছে।
তো ফিন কোনো উপায় না পেয়ে হেল্প করে চিল্লাতে থাকে। এরপর গ্র্যাবার তাকে ধরে ফেলে। ফিনের শব্দ কিন্তু একজন শুনতেও পেয়েছে। তখন সে বাহিরের লাইটটা জ্বালায়, কিন্তু সে বাহিরে আসে না। তখন গ্র্যাবার ফিনের গলায় ছুরি ধরে বলে সে যদি আর একবার চিল্লায় তাহলে তার গলায় কেটে দিবে। এই ভয়ে ফিন এখন কিছুই বলে না। সে আবারও ফিনকে সেই বেসমেন্টে নিয়ে আসে। আর এটিই ছিল গ্র্যাবারের নটি বয় গেম। যেহেতু এইগুলো তার বাসার সামনেই হচ্ছিল, তাই তার ভাই ম্যাক্স এই শব্দগুলো শুনতে পায়। তখন তাকে জিজ্ঞাসা করে যে এগুলো কিসের শব্দ। তখন গ্র্যাবারটি বলে আসলে এটা কিছুই না, এমনি শব্দ হচ্ছে। এরপর আবারও সেই ফোনটি বেজে ওঠে। এবার ফোনে হপার নামে একটি ছেলে তাকে ফোন দিয়েছিল এবং সে বলে পাশে থাকা সেই দেয়ালটি যেন সে ভাঙে এবং সেই দেয়ালের পিছেই ছিল একটি ফ্রিজ, তাহলে সে সেইখান থেকে বের হতে পারবে। হপারকেও ফিনি চিনত। এর কারণ হচ্ছে একদিন শপিং মলে হপার যখন মারামারি করছিল তখন সে সেটা দেখতে পেয়েছিল। তার এই মারামারি করার ফলে পুলিশ তখন তাকে ধরে নিয়ে যায়। তো পুলিশের গাড়িটি তখন চলতে চলতে সেই কিডন্যাপারের বাসার সামনে চলে আসে এবং গাড়িতে ছিল ব্লেক অর্থাৎ ফিনির ছোট বোন। সেই বাড়িটির সামনে একটি নাম্বার ছিল, আর এই নাম্বারটি কিন্তু হপার একটি ছেলের হাতে ছুরি দিয়ে কেটে রেখেছিল। এই সব কিছু ব্লেক তার স্বপ্নে দেখছিল। অন্যদিকে ফিনের কাছে কিন্তু সময় কম, তো সে এখন ওয়ালটা ভাঙা শুরু করে দিয়েছে। ওয়ালটা ভাঙলে সে একটি ফ্রিজ দেখতে পায় এবং ফ্রিজটিতে ছিল মাংস। তো ফ্রিজটি এখন খোলার চেষ্টা করলে দেখা যায় ফ্রিজটি বাহির থেকে লক করা ছিল। সে এবারও বের হতে পারেনি। এত কিছু চেষ্টা করার পরেও তো ফিন বের হতে পারছে না। এসব দেখে এবার সে অনেকটাই হতাশ হয়ে যায়। হতাশ হয়ে সে এবার কান্না শুরু করে। এরপর আবারও ফোনটি বেজে ওঠে। এবার রবিন তাকে কল করেছে। রবিন হচ্ছে সেই ফ্রেন্ডটা যে কিনা তাকে সবসময় সাহায্য করত, সবসময় বুলির হাত থেকে তাকে বাঁচাতো। রবিন পুরোটা সময় ধরেই ফিনকে দেখছিল। তো রবিন এখন তাকে মোটিভেট করার চেষ্টা করে যে তাকে এখন স্ট্রং হতে হবে, কিন্তু ফিন তো অনেক ভীতু। ফিন তো কোনো ফাইট জানে না। তখন রবিন তাকে আইডিয়া দেয় সে যেন সেই টেলিফোনটার ভিতরে কিছু মাটি ঢুকিয়ে নেয়। তখন টেলিফোনটি ভারী হয়ে যাবে, আর যখন গ্র্যাবারটি আসবে তখন টেলিফোনটি দিয়ে তার মাথায় আঘাত করে। ফিন তো এটি শুনেই ভয় পেয়ে যায়। এর আগে সে কখনোই মারামারি করেনি, কিন্তু রবিন তখনও তাকে মোটিভেট করে যায় এবং রবিন তাকে শিখিয়ে দেয় কিভাবে মারতে হবে। আর তখন সে ফোনটি রেখে দেয়। এটি করতে বলে তার জন্য, শুধু নিজের জন্যই নয়। এখন ফিন সেই হিসেবে কাজ করে। এরপর সে কিছু ট্র্যাপও বিছিয়ে নেয়। আবার অন্যদিকে ব্লেক বের হয়েছে সেই বাড়িটি খোঁজার জন্য, যে বাড়িটি সে স্বপ্নে দেখত। সে সাইকেল চালিয়ে যখন সেই বাড়িটির সামনে আসে তখন কিছু আত্মা সে দেখতে পায় এবং সে সাইকেল থেকে পড়ে যায়। এরপর সে খেয়াল করে তার সামনেই সেই বাড়িটি রয়েছে। তারপর সে ডিটেকটিভকে কল দিয়ে দেয়। অন্যদিকে ম্যাক্সকে তো মনেই রয়েছে। ম্যাক্সও বুঝতে পারে সেই কিডন্যাপারের বাড়িটি আসলে কোথায়। তো ম্যাক্স এখন নিজের বাড়িতেই সেই বেসমেন্টের দরজাটি খুঁজে পায় এবং বেসমেন্টে গেলে সে ফিনকে সেখানে দেখতে পায়। তাকে সাহায্য করার আগেই গ্র্যাবার এসে তার ভাইকে মেরে ফেলে। ম্যাক্সকে মারার পরে সে বলে ফিনির জন্য নাকি তার ভাই মারা গিয়েছে। এগুলো বলেই তখনই ফিনির উপরে সে অ্যাটাক করে দেয়। ফিনি তো আগে থেকেই সব কিছু রেডি করে রেখেছিল। তখন সে চালাকি করে তার বানানো সেই ট্র্যাপটিতে ফেলে দেয়। এরপর ফিন সেই টেলিফোনের তার দিয়ে গ্র্যাবারকে মারতে যায়, কিন্তু তখনই ফোনটি আবারও রিং হয়। এবার ফোনটি এসেছিল গ্র্যাবারের জন্য। গ্র্যাবারকে ফোনটি দিলে তখন বাকি বাচ্চাদের আত্মাগুলো তার সাথে কথা বলে, অর্থাৎ যতগুলো বাচ্চাকে সে মেরে ফেলেছিল সব বাচ্চাই একে একে তার সাথে কথা বলে এবং ফিন ফাইনালি তাকে মেরে ফেলে। অন্যদিকে ডিটেকটিভরাও কিন্তু বাসায় চলে এসেছে, আর তারা এই বাসাটি সার্চ করছে। তারা সার্চ করে একটি বেসমেন্ট খুঁজে পায়, আর বেসমেন্টটিতে গেলে সেখানে বাচ্চাদের কবর দেখা যায়। অর্থাৎ তারা কিন্তু অন্য বাসায় চলে এসেছে। ফিন যেখানে বন্ধ ছিল সেই বাসাটিতে তারা যায়নি। এখন ফিন যে বেসমেন্টে ছিল সেই বেসমেন্টের দরজার সামনে কুকুরটি বাঁধা ছিল। কুকুরটিকে সে একটি মাংসের পিস দিয়ে এরপর সে বেসমেন্ট থেকে বের হয়ে আসে, আর বের হয়ে সে সামনে ব্লেককে দেখতে পায়। আসলে গ্র্যাবারের বাসা দুইটি ছিল। একটি বাসায় সে বাচ্চাদের কিডন্যাপ করে বেসমেন্টে বন্ধ রাখত, আর একটি বাসায় বাচ্চাদের মৃতদেহ রেখে দিত। এর জন্যই তো ডিটেকটিভরা এতদিন ধরে কোনো বাচ্চারই মৃতদেহ খুঁজে পায়নি।
আর যে বাচ্চাগুলো ফিনকে ফোন দিত সেই বাচ্চাগুলো কিন্তু আত্মা ছিল। সেই বাচ্চাগুলো ফিনকে এতদিন ধরে সাহায্য করছিল। তারা যেহেতু এখান থেকে বের হতে পারেনি, অ্যাটলিস্ট ফিন যেন এখান থেকে বের হতে পারে। অ্যান্ড ফাইনালি এ শহরের নাইটমেয়ার এখানেই শেষ হয়ে যায়। একটা ফ্যাক্ট বলি, সেটা হচ্ছে মুভির মধ্যে যে মাস্কটি ব্যবহার করা হয়েছে এটি কিন্তু টম সেভেনি ডিজাইন করেছে। এটি বলার কারণ হচ্ছে মাস্কটির ডিজাইন কিন্তু আমার কাছে বেশ ভালোই লেগেছে, কেননা মুভির ভিতরেই কিন্তু যখন যখন এক্সপ্রেশন চেঞ্জ হচ্ছিল, অর্থাৎ গ্র্যাবারের যখন মুড চেঞ্জ হচ্ছিল, সেই হিসেবেই সে মাস্ক পরছিল। তো এই ছিল আজকের মুভি। কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে পারেন। আজকে এতটুকুই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।